জুলাই সনদ এবং গণভোট প্রশ্নে একটি রাজনৈতিক সমঝোতার চেষ্টা করা হচ্ছে। ৭ দিনের অর্ধেক দিন কিন্তু অতিবাহিত হয়ে গেছে। এখন এই আলোচনাটা তেমন আর প্রাসঙ্গিকও না বলে মনে হচ্ছে, কিন্তু সরকার তো একটা সময়সীমা দিয়েছে, গণভোট কবে হবে এবং জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটা কি হবে সেটা নিয়ে বিএনপি এখন এই পর্যন্ত কোনো আলোচনা করেনি, বরং তারা তাদের যে মনোনয়ন প্রত্যাশীদের তালিকা তৈরি করা, বিভিন্ন জায়গায় এর প্রতিক্রিয়া, সেইগুলো নিয়ে ভাবছে। পুরো দলের এখন মনোযোগটা হচ্ছে নির্বাচনকে ঘিরে এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে এবং জোট গড়ার ক্ষেত্রে। জামাত কিছুটা বেকায়দায় পড়েছে। আজকে তারা স্মারকলিপি দেবে সরকার বরাবর এবং বলছে যে নভেম্বরে না হলেও তারা নির্বাচনের আগে গণভোট চায়। নির্বাচন কমিশনও হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, তিনি বলে এসেছেন। এইদিকে এনসিপি সাথে 9টি দলের যে জোট হচ্ছে, সেখানেও আলোচনা হয়েছে যে দুটি দলকে তারা মধ্যস্থতার ভূমিকা পালন করবে। এই জোট তারা যাতে বিএনপি এবং জামাতকে রাজি করিয়ে যাতে রাজনৈতিক সমঝোতার একটা বার্তা সরকারকে দিতে পারে এবং সরকার যাতে নিশ্চিন্তে নির্বিঘ্নে যাতে নির্বাচনের আনুষঙ্গিক কাজগুলো সেটা যাতে করতে পারে, সেই ব্যাপারে বার্তা দেবে। এই ব্যাপারে জামাত ইসলামীও আব্দুল্লাহ তাহের এবং হামিদুর রহমান আজাদ, সহকারী সেক্রেটারি জেনারেল, 2 সদস্যের একটা কমিটি করেছে। অন্যদিকে বিএনপি বলেছে, হ্যাঁ, আমরা ইতিবাচক, যদি আমাদের কাছে আলোচনার প্রস্তাব আসে আমরা আলোচনা করব। কিন্তু অন্যান্য ক্ষেত্রে যেমন বিএনপি খুবই উদ্যোগী হতো যে এরকম একটা আলটিমেটাম দিয়েছে, এই 7 দিনের মধ্যে বিষয়টা শেষ করতে হবে, তেমনটা না। কিন্তু বিএনপি জানে সরকারের এখন একমাত্র লক্ষ্য, প্রধান লক্ষ্য, চ্যালেঞ্জ হচ্ছে জাতীয় নির্বাচন। সুতরাং জিনিসটা যত সময় ক্ষেপণ হবে, তখন আর গণভোট কখন হবে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কি হবে, এইগুলি আর মুখ্য বিষয়টা না। মুখ্য বিষয়টা হবে নির্বাচন। নির্বাচনের পরে যা হবে, আর জুলাই সনদে তো সবাই স্বাক্ষর করেছে। মোটামুটি বিএনপি আমার ধারণা যে ওটা ধরে নিয়েছে যে জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছি, আমরা কমিটেড যে নির্বাচিত যদি আমরা হই তাহলে 2 বছরের মধ্যে আমরা এই সনদের মূল বিষয়গুলো আমরা বাস্তবায়ন করব। কিন্তু জামাত এখানে একটু তাদের নিয়ন্ত্রণে নিয়ে আসতে চেয়েছিল। তারা মনে করেছিল যে তারা জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবি নিয়ে যখন রাজপথে নামবে, তাহলে এনসিপি সহ সকল রাজনৈতিক দল সেটাকে সমর্থন দেবে এবং তারাও মাঠে নামবে। কিন্তু দেখা গেল না, এনসিপিও এখন তার কাজের একটা বড় অংশ এখন নির্বাচনমুখী। তারা বিএনপির সঙ্গে জোট করবে, নাকি জামাতের সাথে জোট করবে, নাকি নিজেরা প্রার্থী দেবে, নাকি 9 দলীয় যে জোটটা হচ্ছে এনসিপির সাথে, কালকে রাতে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে, সেইটা নিয়ে ব্যস্ত থাকবে। এইটা নিয়ে তাদের, অর্থাৎ নির্বাচনমূলক কর্মকাণ্ড, কোথাও সেখানে গণভোটের সময় এবং জুলাই সনদের বিষয়টা নিষ্পত্তির বিষয় এনসিপি আর আগ্রহী না। তো বিএনপি না, এনসিপিও না, মাঝখানে অনেকটা ফাটাবাসের মধ্যে পড়ছে জামাত এবং তার সাথে 8 দলীয় জোট। তারা মনে করছিল এই ইস্যুতে তারা আন্দোলনটাকে চাঙ্গা করে তারপরে নির্বাচনে গেলে মানুষ বোধহয় ঝাঁপায় তাদেরকে ভোট দেবে, এরকম একটা ইস্যু তারা তৈরি করতে যাচ্ছিল। এখন দেখা যাচ্ছে খুবই নিস্পৃহ। আমার যেটা ধারণা যে 7 দিন তো নাই, আগামী 2 সপ্তাহের মধ্যে এই বিষয়ে কোনো রাজনৈতিক সংলাপ হবে কিনা, সমঝোতা হবে কিনা, তারপর সমঝোতার বার্তা ওই সরকারের দপ্তরে পৌঁছাবে কিনা, আমার যথেষ্ট সন্দেহ আছে। এবং সরকার এখন বলটা ঠেলে দিছে রাজনৈতিক দলগুলোর কোর্টে। এতে সরকারেরও লাভ হয়েছে, সরকারের উপর চাপ নেই, আর বিএনপিও মনে করছে যে ঠিক আছে তোমরা করো, দেখি। তখন এটা নিয়ে সময় ক্ষেপণ, কিন্তু মূল যেটা সেটা তো আর পিছাবে না। এটার ব্যাপারে শফিকুর রহমানও বলছে যে আমরা ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে এখন এমন কোনো রাজনৈতিক দল নেই যারা বিরোধিতা করছে, বরং গণভোট নিয়ে বিভক্তি আছে, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিভক্তি আছে, কিন্তু সংসদ নির্বাচন ফেব্রুয়ারির প্রথম ভাগে কেন, পারলে জানুয়ারিতে হোক, এটাই হচ্ছে সবার প্রত্যাশা। সুতরাং পুরো বিষয়টা, এই আলোচনাটা, রাজনৈতিক সমঝোতাটা হয়তো চেষ্টা হবে, কিন্তু এটা খুব ফলপ্রসূ হবে বলে এই মুহূর্তে মনে হচ্ছে না দর্শক।